অতি দ্রুত এই ঘটনার মূল হুতা ফয়সাল করিম মাসুদকে শনাক্ত আইনের আওতায় আনা হয়েছে। তবে হত্যাকাণ্ডে মোটিভ উদ্ধার ও গোপনীয়তা বজায় রক্ষার স্বার্থে এই বিষয় এখনও বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। তবে আমরা আপনাদের আশ্বস্ত করছি এই বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে এবং তাকে মূল হোতাকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দালাল চক্র ফিলিপের সহযোগী এবং 5 জনকে আটক করে বিজিবি যথাযথ আইনি প্রক্রিয়ায় পুলিশের নিকট হস্তান্তর করেছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবরণ কক্ষে পুলিশ, র্যাব এবং বিজিবি যৌথ এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি সম্পর্কে মিডিয়াকে আপনাদের বিস্তারিত অবহিত করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সার্বিক প্রস্তুতি সম্পর্কে সভায় আলোচনা হয়েছে। আপনারা জানেন, আপনারা দেখছেন ভাইস চ্যান্সেলর মহোদয় এবং এরা আলোচনায় ছিলেন এবং ঢাকা ইউনিভার্সিটির প্রক্টর এবং নির্বাচন কমিশনার এবং অন্যান্য যারা দায়িত্বে ছিলেন তারাও এই সময় এখানে উপস্থিত ছিলেন। আপনারা জানেন ইতিমধ্যে নিরপেক্ষ ও সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু নির্বাচন সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় এই নির্বাচন সমূহ আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। আশা করছি একইভাবে এই জগন্নাথ ইউনিভার্সিটির যে নির্বাচন এই আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয়ের নেতৃত্বে এবং অন্যান্য শিক্ষক, ছাত্র এবং আমাদের সহযোগিতা এবং আপনাদের সবার সহযোগিতায় এটা খুব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। বড়দিন খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই পবিত্র উৎসব যাতে ধর্মীয় ভাব গাম্ভীর্য বজায় রেখে নিরাপদ, শান্তিপূর্ণ, উচ্ছৃঙ্খলমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে পারে সেই বিষয়ে পর্যাপ্ত নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বড়দিন ও 31st নাইটের কোনো প্রকার আতশবাজি করা যাবে না। রাস্তা অবরোধ বা ব্লকেট করে কোনো অনুষ্ঠান করা যাবে না। প্রতিটি গির্জার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই উপলক্ষে গুলশান, বনানী সহ রাজধানী অভিজাত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। বড়দিন ও 31st নাইটে রাজধানীতে যাতে ট্রাফিক চলাচল স্বাভাবিক থাকে সেই বিষয়ে ডিএমপিকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। তাছাড়া এই উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী নগরীতে টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সভায় আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এর মাধ্যমে সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের আরও বেশি হারে গ্রেপ্তার করা, গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধি করা এবং নিবিড়করণ করা, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কেপিআই স্থাপনার সময় নিরাপত্তায় বিশেষায়িত বাহিনীকে স্ট্যান্ড বাই রাখা, ঢাকা মহানগরী সহ দেশের গুরুত্বপূর্ণ স্থানসমূহে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম বৃদ্ধি করা, পুলিশ সদর দপ্তর এই কন্ট্রোল রুমের মাধ্যমে তা নিয়মিতভাবে মনিটরিং করা এবং নগরীর বিভিন্ন স্থানে স্থাপিত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা। আপনারা জানেন যে প্রথম আলো, ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলার ঘটনায় ডিএমপি এই পর্যন্ত 17 জনকে গ্রেপ্তার করেছে। পত্রিকার 2টি সম্পাদকের নিরাপত্তার জন্য গানম্যান দেওয়া হয়েছে এবং তাদের বাসায়ও নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। ময়মনসিংহের পোশাক শ্রমিককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আগামী 25শে ডিসেম্বর 2025 তারিখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন উপলক্ষেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডেভিল হান্ট ফেজ 2 অপারেশনের অংশ হিসাবে 2000 চেকপোস্ট বসানো হয়েছে। এর মধ্যে বিভিন্ন স্থানে প্রাইভেট কার, মোটরসাইকেল তল্লাশি করা হচ্ছে এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলছে। নির্বাচন উপলক্ষে পুলিশের প্রশিক্ষণ 3 ভাগের 2 ভাগে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বডি অন ক্যামেরা ব্যবহারের বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাছাড়া সবাই সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক পর্যালোচনা, সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি, সংঘবদ্ধ দুষ্কৃতিকারীদের কর্মকাণ্ড রোধে ব্যবস্থা গ্রহণ, জুলাই হত্যাকাণ্ডের শহীদদের মামলার রেকর্ড তদন্ত অগ্রগতি, দেশের অস্থির সৃষ্টিকারী উস্কানিমূলক সাইবার প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ,
নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে আইনগত ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, মাদকের অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, শীর্ষ সন্ত্রাসী জামিন ও পরবর্তীতে সন্ত্রাসী কার্যক্রম ও প্রতিরোধ, নির্মূল, নিয়ন্ত্রণ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন সমূহ অপতৎপরতা রোধে ব্যবস্থা গ্রহণ, গার্মেন্টস শিল্প কারখানা শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ নিশ্চিত করা, গার্মেন্টস কারখানা, ঔষধ শিল্প সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির অপতৎপরতা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ, অস্ত্র জমা, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা, সীমান্ত পার্বত্য অঞ্চলের পরিস্থিতি, রোহিঙ্গা ক্যাম্পের আইন শৃঙ্খলা সার্বিক পরিস্থিতি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে। মাননীয় উপদেষ্টা, একটা বিষয় হলো ওসমান হাদির ওই ঘটনার পরে, ওই তার এই মৃত্যু ঘটনার পরে এবং ওই সময় বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে গণ অধিকার পরিষদের জেনারেল সেক্রেটারি, সে বলেছে যে 50 জনের মতো হিট লিস্ট করা হয়েছে। সেখানে এই ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? যদি না থাকেন, যারা বলেছে তাদের থেকে তথ্য নেবেন কিনা, আপনার বক্তব্য। এখন যারা এই ইসে আছে, মানে আমরা কিন্তু আপনারা জানেন যারা এই হিট লিস্ট বা ভালনারেবল, তাদের আমরা অলরেডি হাতিয়ার গানম্যান আমরা দিয়ে দিয়েছি। আর এইটার ব্যাপারে আমাদের যে ইন্টেলিজেন্স অর্গানাইজেশনগুলি আছে, ডিজিএফআই, এনএসআই এবং এসবি, তারা নিজেরা বসে একটা কারা কারা ইসে মানে ভালনারেবল তাদের একটা লিস্টও করা হয়েছে এবং তাদের হাত এই গানম্যান দেওয়া হয়েছে। অনেক আবার অবশ্য গানম্যান নিতে চায়ও নাই। কতজনকে গানম্যান দেওয়া হয়েছে? এই পর্যন্ত 18 না 20 জনের মতো মনে হয় দেওয়া। গানম্যান কিন্তু একজনই থাকে, একজনই। এইটা তো ডিটেলটা তো আপনারা ওই যেসব তাদের সাথে ঘুরবই সেই সময় একটু অনুসন্ধানী সাংবাদিকতা করে বাইর করে নিয়ে আন। সাম্প্রতিক যে কয়েকটা ঘটনা ঘটলো, সার্বিক সহ লক্ষ্মীপুরের ঘটনা, ময়মনসিংহের ঘটনা, এই সব নিয়ে মানে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি কিভাবে আসলে পর্যবেক্ষণ করবেন? আগামী নির্বাচনে 2 মাস সময় নেই, সেই নির্বাচন কতটা সুষ্ঠু বলে আপনি এই পরিস্থিতি মনে করেন হওয়া সম্ভব? শেষ করুন। ঠিক আছে, আপনি তো বলেন। না 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 না, আপনি বললেন, দুই বোনই বুঝলেন না, বোনের অগ্রগামী বলেন, আপনিও বুঝলেন। আচ্ছা, আর কারো? আর এই বোন আবার এখানে একজন, আপনার ও আচ্ছা, আর না না আমি ভুলে যাওয়াই দরকার। আর আর শুনেন, বলেন। শরীফ ওসমান হাদির হত্যাকারী দেশের বাইরে আছে না ভেতরে আছে, এটি একটি বড় প্রশ্ন। গতকালকে আমরা করেছি, সদুত্তর পাইনি, আপনার কাছে জানি। আর না না আরে সব করে শুনে নেই, তারপরে চলে যাবো। না, আর একটা হলো আপনাদের কিছু কিছু প্রশ্ন থাকবে জগন্নাথ ইউনিভার্সিটি নির্বাচন সংক্রান্ত, এইগুলো আপনারা কিন্তু জিজ্ঞেস করবেন। হ্যাঁ, এখন হলো ওসমান হাদি ভাইয়ের ব্যাপারে গতকাল কিন্তু আমরা একটা প্রেস ব্রিফিং আপনাদের করা হয়েছে এবং ওখানে যারা যারা এটার সাথে মানে ওদের থেকে তো আমি ইনফরমেশন পাই, মানে মেইন লোকগুলি আপনাদের ওই ইনফরমেশনটা দিচ্ছে। ওইটা ছাড়া আমার কাছে এক্সট্রা কোনো ইনফরমেশন নেই। একদিনে ওইরকম কোনো পরিবর্তন হয় নাই একদিনে, আর ওইরকম কোনো পরিবর্তন, যেমন প্রথম আলোর এটা পরিবর্তন আছে যে সকাল পর্যন্ত আমাদের ছিল 10 জন, এখন হয়ে গেছে 17 জন। তারপরে আপনার ইসেরটা যেটা ওই কি বলে 30 সালের ওখানে যেই ময়মনসিংহের হলো, ওই ঘটনাটায় অলরেডি আমরা কিন্তু র্যাব 7 জন এবং পুলিশ 3 জন অ্যারেস্ট করা হয়েছে। প্লাস ওই যে ইসে নোয়াখালীর যে ইসে লক্ষ্মীপুরের ঘটনাটা কিন্তু তদন্ত চলতেছে। এটা এক একজনে এক এক রকম কথা বলতেছে, বাট তদন্তের পরে বোঝা যাবে এই অ্যাকচুয়াল কি ঘটনাটা। আর একটা হলো খুলনার, হ্যাঁ খুলনার একটা ঘটনা ঘটছে, ওটাও মানে কিছুক্ষণ আগেই ঘটছে, মানে 10টা সাড়ে 10টার দিকে 11টার দিকে ঘটছে। আমরা এই অলরেডি আমি কেএমপি কমিশনারের সাথে কথা বলছি, উনি পুরো ঘটনাটা বিস্তারিত জেনে আমাদের জানাবে। এখন যদি কোথায় আছে হইলে তো তারা ধরে ফেলতাম, যদি আমাদের কাছে যদি ওইরকম নিউজটা থাকতো তাহলে তো ধরে ফেলতাম। এখন কোথায় আছে এই জন্য দেশেও থাকতে পারে বাইরেও থাকতে পারে, বাট আমরা একজাক্ট লোকেশন যদি জানতে পারলাম তো এখন হলো উনি বৈধ পথে যায় নাই, এখন অবৈধ পথে গেছে কিনা এটা তো আমি বলতে পারবো না। এখন বলেন, জাকসু বলেন। হ্যাঁ বলেন।
ডাকসু থেকে এসেছিল, তারা আপনাকে একটা আলটিমেটাম দিয়েছিল যে আইন আপনার পদত্যাগেরও দাবি জানিয়েছিল, ইনকিলাব মঞ্চও বলেছে। গতকাল দিনভর গুঞ্জন ছিল যে স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে পদত্যাগ করবেন বা করছেন কিনা, আপনি একটু যদি বলতেন। ও আপনার দিন মনকে গুঞ্জন শুনছেন, তো গুঞ্জনটা কি? আর পদত্যাগ করছেন কিনা। ও আচ্ছা, পদত্যাগ করলে তার এখানে বসতাম না। আর এখন এই জগন্নাথ ইউনিভার্সিটি যদি কোনো প্রশ্ন থাকে বলেন, তা নাহলে আমি ওখানে না আর না। ইউনিভার্সিটি যদি কোনো প্রশ্ন থাকে বলেন। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা এখন সব আপনার বলে দেওয়া যাবে না, নিরাপত্তা ব্যবস্থা না হবে এখন বলেন না, কোনো ধরনের শঙ্কা নেই। মাননীয় উপদেষ্টা সামাজিক এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে কি আছে ওটা আমি এখন উত্তর দেবো। মানে উস্কানি দিলে আপনি ব্যবস্থা নেবেন বলছেন। জগন্নাথ কলেজে যদি আপনার প্রশ্নের উত্তর সবার আগে দিচ্ছে।